আমি দুই চোখে দেখতে পাই না, আমার মতো যারা এখানে আছেন দুই চোখে দেখতে পান না, তারা হয়তো বা আমার কষ্টটা বুঝতে পারতেছেন। যাদের এক চোখ নাই তারাও হয়তো বা, যেমন আমার পাশে নারায়ণগঞ্জের ওয়ারিয়ার্স অফ জুলাইয়ের সভাপতি হাবিব ভাই, উনারও এক চোখের সমস্যা, উনি হয়তো বা আমার সমস্যাটা কিছুটা বুঝতে পারেন। বাট যার কিছুই হয় নাই, যেরকম একজন আহত ভাই যার হাতে সমস্যা, যার পায়ের সমস্যা, সে হয়তো উপলব্ধি করতে পারে যে যন্ত্রণাটা কতটুকু যন্ত্রণা, কিন্তু যার আসলে কিছুই হয় নাই সে আসলে কোনোদিনও আমাদের এই যন্ত্রণাটা কোনোদিনও বুঝবে না। তাদের যে আমাদের যেই চাওয়াটা, যে আমাদের আহত যারা রয়েছে, আহত যোদ্ধা যারা রয়েছে, তাদের যে চাওয়াটা, সেটা আসলে সব দিক থেকে পরিপূর্ণ হচ্ছে না আমি মনে করি। শহীদ যারা হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, কারণ তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের সহযোদ্ধা ভাইদের সহযোগিতায় আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় যে এই বাংলাদেশ আসলে আমরা চাই না। আমরা যে নতুন বাংলাদেশের খোঁজে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, সেই নতুন বাংলাদেশ এটা না। বাংলাদেশের যেই ব্যবস্থা বা যেই পরিস্থিতি চলছে, হয়তো আমি দেখতে পাচ্ছি না, বাট সব কিছু উপলব্ধি করতে পারছি। আমার আম্মু আমার সাথে সব সময় থাকেন, যে আমাকে সব কিছুই বলেন যে আজকে কি হচ্ছে না হচ্ছে। আমার বাবা বলে আজকে কি হচ্ছে না হচ্ছে, সব কিছুই বলে। বাট এগুলো শুনলে আসলে তখন নিজের কাছে খুব বড় আফসোস লাগে যে আসলেই কি আমি এই দেশটার জন্য নিজের চোখ হারাইছি, বা এই দেশটার জন্য নিজের রক্ত দিয়েছিলাম। 5 তারিখের পরে, হয়তো 5 তারিখের ওই দিন আমি ইন্ডিয়াতে ছিলাম, চিকিৎসা নিচ্ছিলাম। ওই দিন আমার বাবা অনেক কেঁদেছিল যখন সে শুনতে পেরেছিল যে বাংলাদেশ হাসিনার থেকে মুক্ত হয়েছে, তখন সে অনেক কান্না করেছিল। কিন্তু আমি কান্না করেছিলাম যে বাংলাদেশের এই বিজয়টা আমি উল্লাস করতে পারিনি। আমার তখন ওয়াইফ ছিল, সে আমাকে বলেছিল যে আজকে তুমি থাকলে হয়তো বা তোমার সাথে অনেক উদযাপন করতে পারতাম। বাট আনফর্চুনেটলি সেদিন আমি ছিলাম না, ইন্ডিয়াতে ছিলাম, চিকিৎসা নিচ্ছিলাম। আসলে আমার কিছু কিছু ইন্ডিয়ান মানুষদের সাথে যোগাযোগ রয়েছে, আগেও ছিল, এখনও টুকটাক রয়েছে। তাদের মধ্যে আমি একটা দেশপ্রেম দেখতে পাই, যে দেশপ্রেমটা আমি বাংলাদেশের মানুষের মাঝখানে দেখতে পাই না। হয়তোবা আপনারা দেশকে, এই যে আমার সামনে যারা রয়েছেন আজকে, যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তারা হয়তোবা দেশটাকে ভালোবাসেন বিধায় দেশটাকে ভালো করার জন্য হয়তোবা রাস্তায় নেমেছিলেন, কিন্তু বাংলাদেশের মধ্যে দেশপ্রেমটা খুব কম, যার জন্য বাংলাদেশের পরিস্থিতিটা আজকে এরকম পর্যায়ে রয়েছে। আমি আহত অন্ধ যারা রয়েছেন তাদের পক্ষ হয়ে আমি বলতে চাই যে আমার হয়তো বা দৃষ্টি ফিরে পাওয়াটা খুব বেশি ক্রিটিক্যাল পর্যায়ে চলে গিয়েছেন। তাসনিম যারা আপু আমার বিষয়টা খুব ভালো মতো জানে। সো আমার মতো আরও যারা রয়েছেন, অন্ধত্বের এখনও রয়েছেন, হয়তো বা তাদের ওভারকাম করা সম্ভব। সো আমি চাই যে স্বাস্থ্য উপদেষ্টা সচিব রয়েছেন, আরও যারা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা তাদের প্রতি একটু নজর দিন, যাতে করে তারা চোখের আলোটা ফিরে পায়। হয়তোবা আমি ফিরে পাবো না আর কোনো দিন, তারা তো ফিরে পায়। সেজন্য আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর আহত ভাই যারা রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানাচ্ছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, সেও ইদানিং অসুস্থ। সো আমি সর্বোপরি সবার কাছে দোয়া চাই, দোয়া ছাড়া আসলে কোনো কিছু চাওয়ার নাই আমার কাছে।